ওদের পিস্তলটা লোডেড পিস্তল, ওদের একটা হাতের আঙ্গুলের খোঁচা লেগেও কিন্তু বুলেট বের হয়ে যেতে পারে। তো তখন তো বুঝিনি। এমন উৎকণ্ঠার কথা জানিয়েছেন ৩৩ দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লার ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান। আইয়ুব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিনন ব্যাপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। আইয়ুবকে ফিরে পেয়ে তার মা হুমায়রা বেগম সহ আত্মীয় স্বজনদের মাঝ থেকে আতঙ্ক দূর হয়েছে। তাকে কাছে পেয়ে সবাই এখন উচ্ছ্বসিত। সকাল থেকেই আত্মীয় স্বজনরা তাকে দেখতে বাড়িতে আসা যাওয়া করছেন। খুবই নার্ভাস ছিলাম, হয়তো কান্না করি নাই আমি। আমার অনেক সহকর্মী, আমার সিনিয়র অফিসাররা সবার নার্ভাসনেস দেখে আরও বেশি নার্ভাসনেস কাজ করছে। দেন হচ্ছে হয়তো মানে আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে হয়তো ওরা আমাদেরকে ছাড়বে না, বা টাকাটা না দিলে ওরা মেরেও ফেলবে, এরকম। মানে আমার হচ্ছে কি এই বিষয়টা নিয়ে আমার কনসেপ্ট পুরোপুরি মানে ক্লিয়ার ছিল না তখন আর কি। তো এর পরবর্তীতে যখন বুঝতে পারি যে ওরা আসলে টাকা পেলে আমাদের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে, আমাদেরকে ছেড়ে দিবে, তখন হচ্ছে আমার কনফিডেন্স গ্রো আপ হয়। আমার ফ্যামিলির কথা বলতে এই সিচুয়েশনটা নিয়ে আমার আম্মুকে নিয়ে আমার খুব টেনশন হয়েছিল, কারণ আমার আম্মা শারীরিকগতভাবে খুবই অসুস্থ। আব্বা মারা যাওয়ার পর উনি মেন্টালি খুবই ডিপ্রেসড হয়ে যায়। এবং আমার এই ঘটনার পরে তো ওনার অবস্থা আরও বেশি খারাপ হয়। তা আমি যতটুকু না আমাকে নিয়ে বেশি টেনশন ছিলাম, তার চেয়ে বেশি আমার আম্মুকে নিয়ে বেশি টেনশন ছিল। আমি আক্রমণের সাথে সাথে তো আমরা বাসায় ফোন দিয়ে, আমাদের অফিসে ফোন দিয়ে, দেন হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানান দিয়ে দিই আর কি। দেন এরপর হচ্ছে ওরা আমাদের ফোনগুলো নিয়ে যায় আর কি। তখন তো আমি মুক্তি পাইনি, তখন আমি বন্দি দশায়, ঠিক আছে। তো যোগাযোগ করলেও সবাই হচ্ছে খুবই চিন্তাগ্রস্ত ছিল। দেন হচ্ছে ফোন দিলেই কান্নাকাটি করতো সবাই, আম্মা কান্নাকাটি করতো, আপু কান্নাকাটি করতো, ভাইয়া কান্নাকাটি করতো, এই আর কি। মুক্তি পাওয়া পর্যন্তই সবাই খুবই উদ্বিগ্ন ছিল মুক্তি পাওয়া নিয়ে। সবাইকে ফ্লোরে শোয়ায় রেখে আমাদেরকে গান পয়েন্টে রাখতো আর কি, মানে যাতে নেভি কোনো কিছু বা ওয়ারশিপ বা এয়ারক্রাফট ওরা অফিসাররা কোনো কিছু করতে না পারে। আইয়ুবের সঙ্গে কথা বলে জানা গেছে, জলদস্যুরা আটক নাবিকদের জাহাজেই ঈদের নামাজ পড়তে দেয়। তবে অস্ত্রধারী জলদস্যুরা তাদেরকে নামাজরত অবস্থায় পাহারায় রেখেছে। ওই নামাজের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হওয়ায় দস্যুরা নাবিকদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। জলদস্যুরা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি। খাসি কিংবা গরুর জবাইয়ের যে বিষয়টি গণমাধ্যমে এসেছে তা সত্য নয়। জাহাজে খাবারের জন্য যে হালাল মাংস ছিল তা নাবিকদেরই। ঈদের দিন নামাজ পড়তে পারলেও আনন্দ ছিল না, কারণ বন্দিদশা থেকে কবে মুক্ত হব তা নিয়েই দিন গুনতে হয়েছে নাবিকদের। একজন দোভাষীর মাধ্যমে নাবিকরা জানতে পেরেছে জলদস্যুরা জাহাজ মালিকের সঙ্গে কথা বলেছে। জাহাজ মালিকরা ভালো লোক, মুক্তিপণ নিয়ে তাদের দস্যুদের সঙ্গে সমঝোতা হয়েছে। টাকা দিলেই নাবিকরা মুক্তি পাবে। ঈদ উল ফিতরের 2 থেকে 3 দিন পর হেলিকপ্টারের মাধ্যমে মুক্তিপণ নিয়ে যাওয়া হয় জাহাজের কাছে। সেদিনই সবচেয়ে বেশি জলদস্যু ছিল। সবার হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল। তারা সকল নাবিককে জাহাজের 15 নম্বর কন্টেইনারের উপর দাঁড় করায়। তখন জাহাজের ক্যাপ্টেন ভেতরে ছিল। এতে তাকে না দেখতে পাওয়ায় মুক্তিপণ দেয়া হচ্ছিল না। পরে তিনি এলে হেলিকপ্টার থেকে মুক্তিপণের ডলারের ব্যাগ জাহাজে ফেলা হয়। এরপর টাকা নিয়ে ভাগ হয়ে যায় জলদস্যুরা। 3 ভাগে জাহাজ ছাড়ে দস্যু বাহিনী। পরিবার পরিজন আমরা বাড়ির সবাই মিলে আতঙ্ক ছিলাম যে কি হবে। এখন যখন শুনছি যে আইছে, এখন তো আমাদের কাছে খুবই অন্যরকম লাগে। এখন আমরা বাইকে ফিরে পাইছি, এটাই আমাদের কাছে বড় আনন্দ। এটা ঈদের চেয়েও অনেক আনন্দ। প্রসঙ্গত, গত 12 মার্চ বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্প গ্রুপ KSRM এর মালিকানাধীন SR শিপিং এর জাহাজটি জিম্মি করে নেয় সোমালিয়ান দস্যুরা। এদিন বিকেলে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। জাহাজে লক্ষ্মীপুরের আইয়ুব খান সহ মোট 23 জন নাবিক ছিলেন। আসলে যেদিন আটকা পড়ছে ওই দিন যখন আমি শুনছি, তখন আমাদের মন মানসিকতা খুবই খারাপ ছিল। এবং আমরা তো মনে করেন হাই হুতাশ যে কি হয়, শুধু অপেক্ষা ছিলাম যদি আমরা যোগাযোগ করতে পারতাম। এখন যোগাযোগ বন্ধ হওয়ার কারণে আমাদের সিচুয়েশনটা অনেকটা দুর্বল। যখন মোটামুটি হালকা কিছু কথাবার্তা হয়েছে যে একটু মোটামুটি ভালো আছে, তখন মোটামুটি একটু স্বস্তি পাইছি। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট। 12 মার্চ থেকে 14 এপ্রিল রাতে প্রথম